শারীরিক প্রতিবন্ধকতা কি কখনো স্বপ্ন জয়ের পথে বাধা হতে পারে? নওগাঁর নিয়ামতপুরের রিয়াদ হাসান প্রমাণ করেছেন প্রবল ইচ্ছাশক্তি থাকলে হার মানতে হয় না প্রতিকূলতার কাছে। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে 2 হাত হারান রিয়াদ, কিন্তু জীবনের ছন্দ থমকে যায়নি সেখানে। মুখে কলম আর কনুইয়ের সাহায্যে লিখে এবার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সে। নওগাঁর নিয়ামতপুর থেকে ইমরান ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনমজুর বাবার অভাবের সংসার, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সর্বশান্ত পরিবার, কিন্তু রিয়াদের পড়াশোনার জেদ ছিল পাহাড় সমান। দাখিল পরীক্ষায় 2.94 জিপিএ পেলেও নিজের ফলাফলে কিছুটা অতৃপ্ত। রিয়াদের স্বপ্ন উচ্চশিক্ষিত হয়ে শিক্ষক হিসেবে মানুষের সেবা করা। আমি একজন আদর্শ শিক্ষক হয়ে পরিবার, দেশ ও জাতির হাল ধরতে চাই। আমি ক্লাস 4-এ যখন পড়তাম তখন আমার হাতের এরকম হয়েছে, রাজশাহী নিয়ে গিয়ে আমার হাত দুটো কাটা লেগেছে। তারপরে আমি ক্লাস 5-এ একজনকে বলে দিতাম এবং সে লিখতো। ক্লাস 10-এ উঠে আমি একাই পরীক্ষা দিয়েছি। আর আমি পা দিয়ে লেখার চেষ্টা করেছিলাম, পা দিয়ে হয়নি নানান কারণে। তারপরে আমি মুখ দিয়ে হাতের সাহায্যে লিখে পাশ করেছি, এবার এসএসসিতে উত্তীর্ণ হয়েছি। আমাকে আমার বন্ধুরা অনেক সাহায্য করে, তারা আমার যে কোনো প্রয়োজনে তারা সাহায্য করে। তাদেরকে যদি বলি আমার ব্যাগটা তুলে দিতে, ওরা তুলে দেয়। এরকম আরও নানা সাহায্য করে। আমার বই পুস্তক সব ওরাই ঢুকে দেয়, আবার ব্যাগ থেকে বের করে, সব ওরাই করে। আমার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমাকে যদি সরকার থেকে লেখাপড়ার জন্য খরচ চালিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে সাহায্য করে তাহলে আমি সরকারের কাছে অনুগত থাকব। প্রতিবন্ধী রিয়াদের এই লড়াই কেবল তার একার নয়, এটি অনেকের জন্য বেঁচে থাকার অনুপ্রেরণাও বটে। তবে অর্থের অভাবে মেধাবী এই তরুণের স্বপ্ন যেন এখানেই থমকে না যায়, সেই শঙ্কায় রিয়াদের পরিবার ও প্রতিবেশীরা। সে ক্লাস 4-এ যখন পড়ে তখন মসজিদের ছাদে কারেন্ট তারের সাথে মানে এই আপনার একটা কাঁচা কঞ্চি ছিল, ওটা স্পর্শ করে তার শরীরে অ্যাটাক করে। এরপরে আপনার 2 হাত কাটা পড়ে, রাজশাহী মেডিকেল যাওয়ার পরে 2 হাত কাটার পরে আমরা তো ভাবছিলাম সে হয়তো বা লেখাপড়া করতে পারবে না বা জীবন চলার জন্য অনেক সমস্যা হয়ে যাবে, কিন্তু আসলে ছোটো থেকে তার পড়াশোনার আগ্রহ দেখে তার বাবা মাও আমরা সবাই উৎসাহ দিই তাকে লেখাপড়া করার জন্য। এবং সে আল্লাহর রহমতে এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে। একটাই ছেলে ছিল যে বাঁচবে কিনা, তো যাই হোক ওখান থেকে আসলো, আসার পর যখন লেখাপড়া করতে লাগলো তখন আমরা ওকে বলি যে আরও 10টা ছেলের মতন তুমি দেখো, টিভি দেখো, বিভিন্ন জায়গার দেখে তারা যদি পারে তো তুমি কেন পারবে না। তখন আস্তে আস্তে লেখাপড়া করতে করতে বর্তমানে যে একটা দৃষ্টান্ত করছে সেটা হলো যে আমাদেরও গর্বের বিষয়, এলাকারও বা আমাদের বাংলাদেশেরও গর্বের বিষয় যে একটা প্রতিবন্ধী ছেলে আরও 10টা ছেলে যারা ফেল করছে তাদের চেয়ে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে যে পাশ করছে তার তো খাতা মূল্যায়ন করা তার প্রতিবন্ধী হিসাবে করা হয়নি, তাকে এটা আরও 10টা ছেলের মতোই করা হয়েছে। আজ দেখেন বাংলাদেশের লেখাপড়া যে অবস্থা, সেখান থেকে তার ইচ্ছা শক্তি দিয়ে, পরিবারের দিয়ে বা গ্রামবাসী বা প্রতিষ্ঠানের বা তার বন্ধুবান্ধবের সহায়তায় যেটা করছে, এটা আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব। আমার ভাইয়ার নাম রিয়াদ। আমার ভাইয়ার হাত নাই, আমার ভাইয়া খাইতে পায় না, আমার নিজের হাত দিয়ে খিলাই। আমার ছেলের নাম রিয়াদ হোসেন। আমার ছেলে যখন 9 বছর তখন মসজিদের সাথে যায় খেলতে যায়, কারেন্ট শর্ট খেয়েছে। তারপর খুব কষ্টে আমার ছেলে লেখাপড়া তাও চালিয়ে যাচ্ছে। ম্যাডাম বলছে দি লেখাপড়া চালাও আপা, ভবিষ্যৎ আর গড়ে তুলতে হবে। তখন লেখাপড়া চালাচ্ছে, পড়ে, যাওয়া আসা করে, এসে কিছু সময় বইও নিয়ে যায় না, মুখে খালি লেখাপড়া করে আসে, বাড়িতে এসে লেখাপড়া করে। কেন নিয়ে যেতে পারে না, হাত নাই, তুলে দেয় না কেউ ব্যাগ, বাড়িতে দিলেও ওইখানে যায় মানে খুললে আর তুলতে পারে না, এমন পরিস্থিতি। খুব কষ্টে লেখাপড়া করছে। 2 হাত হারানো রিয়াদের দাখিল পরীক্ষার ফলাফল জেনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে প্রশাসন। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।
আসলে ছেলেটি ইলেকট্রিক শকের মাধ্যমে দুর্ঘটনার শিকার হয়ে দুটি হাত হারিয়ে ফেলেছে, কিন্তু তার জীবনে যে প্রতিবন্ধকতা রয়েছে সেটাকে ওভারকাম করে সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে মানুষের মনোবল, ইচ্ছা শক্তি থাকলে সে অনেক দূর যেতে পারে। তো রিয়াদের জন্য শুভকামনা থাকলো, সে ভবিষ্যতে যে সকল বাধা আসবে তার জীবনে, সে সকল বাধা অতিক্রম করে তার জীবনের যে লক্ষ্য, তার যে ভবিষ্যতের স্বপ্ন, সেই স্বপ্নে পৌঁছাক এই প্রত্যাশা থাকবে। এবং উপজেলা প্রশাসন নিয়ামতপুরের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হবে তার পাশে দাঁড়ানো। দুই হাত নেই তাতে কি, রিয়াদের মুখে ফুটে থাকা হাসি আর শিক্ষক হওয়ার স্বপ্নই বলে দেয় অদম্য ইচ্ছাশক্তি থাকলে পৃথিবী জয় করা খুবই সহজ। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।